পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় দেশ হলো মিশর। সেই ছোটবেলায় আমরা ইতিহাসের পাতায় এই মিশর সভ্যতার কথা পড়েছি। এই মিশর সভ্যতা নীল নদীর তীরে গড়ে উঠেছিল। তো এই মিশর দেশে এতই রহস্যময় জিনিস যেটার এখনো কোনো উদ্ঘাটন করা যায়নি। তো সেই রকমই এই মিশর সভ্যতা আজ থেকে প্রায় 5000 বছর আগে শুরু হয়েছিল। তো সেই 5000 বছর আগের সেই নিদর্শন স্থাপত্য আজও মানুষকে ভাবায়। রোমানরা যখন মিশর দখল করেছিল তার আগে প্রায় 33টা রাজবংশ রাজত্ব করেছিল। ওখানকার রাজাদের বলা হতো ফারাও। তো এখানে তৈরি করা হয়েছিল প্রকাণ্ড আকারের পিরামিড। তো এই পিরামিড কি, কারাই বা বানিয়েছিল, কেনই বা বানিয়েছিল, এর ভেতরে কি বা আছে, এই সমস্ত আমি ভিডিওটাতে আলোচনা করব। তো বন্ধুরা, আমি ছোট করে আমার মতো গল্পের আকারে তোমাদের সাথে আলোচনা করছি। ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে ডিটেলসে বড় করে আবার ভিডিও বানাবো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরও বেশি উৎসাহিত পাবো। তবে চলো পিরামিড কি আমরা সেই সম্বন্ধে আলোচনা করি। তো এই পিরামিড তৃতীয় রাজা ছিল জোসেফ, তার আমল থেকে পিরামিডের চল শুরু হয়েছে। তো পিরামিড, এই জোসেফের পিরামিড ছিল সবচেয়ে পুরনো। জোসেফের পিরামিড 4 ধাপ পৃষ্ঠ, 6 ধাপ এবং তার উচ্চতা 205 ফুট। এটা খুব পুরনো সাকারা গ্রামে অবস্থিত এই পিরামিডটি। এছাড়াও এখানে কম বেশি করে 110টারও বেশি পিরামিড পাওয়া গেছে। তার মধ্যে 11টা পিরামিডের মধ্যে ওখানকার ধর্মীয় আচার অনুষ্ঠান বা মরে যাওয়ার আগে বা পরে মানুষের যে নিয়ম ছিল সেই নিয়ম কানুন অসম্ভব সুন্দরভাবে দেয়ালে খোদাই করা আছে। প্রথম রাজা ছিল কাই। তৃতীয় রাজার থেকে এই পিরামিড শুরু হয়। পিরামিড চতুর্থ রাজা কুফুর পিরামিড সবচেয়ে বড় ছিল। তো কুফুর 3টে জেনারেশন পিরামিড পরপর সাজানো আছে। সেই 3টে পিরামিড 3টে তারার মাথার উপর, পিরামিডের মাথার উপর 3টে তারাকে নির্দেশ করা হয় এরকম কথিত আছে। তো এই কুফুর পিরামিড এতটাই উচ্চতা যে প্রায় 460 ফুট উচ্চতা। এটা চুনা পাথরে বাইরেটা মোড়া আর বিশাল আকৃতির গ্যানাইট পাথর দিয়ে তৈরি। এক একটা পাথরের ওজন প্রায় 250 টন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তখন কিভাবে মানুষ এত বড় উচ্চতার আকৃতি এই পিরামিড তৈরি করেছিল, কেনই বা তৈরি করেছিল। এই পিরামিডের নিয়ে বিভিন্ন মতভেদ আছে। কেউ কেউ বলে ইলেকট্রিসিটির জন্য, কেউ কেউ বলে খাদ্য মজুত করার জন্য। আবার বিজ্ঞানীরা গবেষণা করে এটা জানতে পেরেছে যে মিশরীয় রাজাদের মধ্যে বিলাসবহুলতা তো ছিলই, সেই জন্য তারা আর একটা জিনিস বিশ্বাস করত যে যেমন বেঁচে থাকা অবস্থায় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, তেমন মরে যাওয়ার পরও মানুষের সেগুলো দরকার। সেই জন্য তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে মরে যাওয়ার পরও তাদের জিনিসগুলো সংরক্ষণ করা। তো এই পিরামিড 60 লাখ হাজার ওজনের ওয়েট হতে পারে, এটাই বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে। তো পিরামিডের ভেতরে 2টো কক্ষ আছে। কক্ষতে যে রাজাকে এই মমি করা হতো, এই মমিকে আমি পরে আসছি, তো মমি করা হতো সেই রাজার মরে যাওয়ার পর দেহটাকে এখানে কফিন বন্দি করে একটা ঘরে রাখা হতো এবং তার দরকারি জিনিসপত্র, প্রয়োজনীয় সব জিনিসপত্র ওই ঘরে, সোনা দানা তার সমস্ত কিছু, সে যা কি ব্যবহার করতো, জামা কাপড় সমস্ত কিছু ওখানে রাখা থাকতো। ওদের বিশ্বাস মরে যাওয়ার পর সে তার যাতে কোনো অসুবিধে না হয়। তো এদের এই মৃতদেহটাকে সংরক্ষণ করে রাখাটা এই মিশরীয়রা একটা পবিত্র কাজ বলে তারা মনে করত। প্রথমে যে রাজা বা রানী যেই মারা যাক, তার মরদেহটার ভেতর থেকে সমস্ত জিনিস বার করে দেহটাকে শুকনো করা হতো। শুকনো করতে এই দেহটা প্রায় 40 দিনের মতো সময় লাগতো। তারপর তারা নীলেন কাপড় দিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে ভালোভাবে বেঁধে বিভিন্ন ঔষধের দ্বারায় যাতে দেহটা নষ্ট না হয়ে যায় বিভিন্ন ধরনের ওষুধ লাগিয়ে এই কফিনে বন্দি করে শুইয়ে রাখত যাতে তাদের দেহটা ভালো থাকে। এই হচ্ছে মমি। এইবার ওই রাজারা তাদের পরবর্তীকালে এই যে পিরামিড কুফুর তৈরি হয়েছে, এটা আগে থেকেই কুফু তৈরি করেছিল। তো এটা তৈরি করতে প্রায় 30 থেকে 40 হাজার শ্রমিক লেগেছে আর এটার সময় লেগেছে
27 বছর। তো খুপুর পিরামিডের উচ্চতা ছিল 460। তো এটা 20 লাখেরও বেশি ব্লক দিয়ে তৈরি, আর এই পিরামিডের ওজন 60 লাখ টন, গবেষকরা গবেষণা করে বলেছেন। তো এই খুপুর পাশেই ছিল খুপুর ছেলে খাপড়ের পিরামিড। তার বাবার পিরামিডকে সম্মান জানানোর জন্য তার থেকে বেশি এই পিরামিড উঁচু করা হয়নি। তো খাপড়ের পিরামিডের উচ্চতা ছিল 440 ফুট। তো খাপড়ের ছেলে মানকারে তারই পাশে তার থেকে ছোট। এই তিনটে পিরামিড, তিনটে জেনারেশনের পিরামিড পরপর তিনটে তারার সোজা নির্দেশ করেছে। তো সবচেয়ে খুপুর পিরামিডই বেশি বড় ছিল, যেটা মানুষকে আজও ভাবায় যে কিভাবে তৈরি হয়েছিল এই স্থাপত্য নিদর্শন। এই তিনটে তাছাড়াও এখানে প্রচুর পিরামিড আছে, এবং সেগুলো ওপরগুলো নষ্ট হয়ে গেলেও কিন্তু ভেতরগুলো অবিকল আগের মতোই আছে। তবে কিছু কিছু জায়গায় মমিগুলো এখন আর নেই। সেই পিরামিডের থেকে মমিগুলো নিয়ে গিয়ে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। আর রাজা খুপুর যে পিরামিডের যে ভেতরে যে মরদেহ সমাধিত করা হয়েছিল, সেই দেহ রহস্য রয়ে গেছে। সেই দেহর অস্তিত্ব কোনো কিছু তো পাওয়া যায়নি। তো এই মিশর দেশের এই পিরামিড মরুপ্রান্তরে বালির মধ্যে হাজার হাজার বছর ধরে চাপা পড়েছিল। তো তার সাথেও খুপুর সময় আর একটা স্থাপত্য নিদর্শন ওখানে দেখা যায়, সেটা হচ্ছে গ্রেট স্ফিংস। তো এটা একটা বিখ্যাত স্থাপত্য নিদর্শন। এটা মনে করা হয় যে রাজার খুপুর মুখ বসানো আছে, মুখটা মানুষের আর শরীরটা সিংহের। তো এটাকে বোঝানো হয়েছে যে মানুষের মতো বুদ্ধি আর সিংহের ন্যায় শক্তি। তো এই স্থাপত্যটাও আমরা ইতিহাসের পাতায় অনেকবার দেখেছি, যেটা মনে হতো যে এত সুন্দর ভাস্কর্য, এত সুন্দর স্থাপত্য তখনকার মানুষ কিভাবেই বা করতো, কিভাবেই বা হয়েছিল, সেই সঠিক নিদর্শন বা সঠিক তথ্য কারোর কাছেই নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে পরের